গোটা রাজ্য জুড়ে বুধবার সাড়ম্বরে পালিত হচ্ছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের উদযাপনের অনুষ্ঠান। তৃণমূলের শাখা সংগঠন থেকে শ্রমিক সংগঠনের কর্মীরা পালন করতে বুধবার সকাল থেকেই নেমে পড়েছেন তাদের নিজ নিজ কাজে। কোথাও হয়েছে রক্তদান, কোথাও সামাজিক কার্যকলাপের অনুষ্ঠান। তৃণমূলের 28তম প্রতিষ্ঠা দিবসেও সামাজিক কাজে অগ্রণী ভূমিকা নিয়েছেন মধ্যমগ্রাম পৌরসভার 23 নম্বর ওয়ার্ড কমিটির সদস্যরা। ওয়ার্ড কমিটির সভাপতি তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহার উদ্যোগে ওয়ার্ডের দুস্থ মানুষদের মধ্যে শীতের কম্বল এবং নতুন বস্ত্র বিতরণ করা হয়। ওয়ার্ডের মূলত মিড ডে মিল থেকে শুরু করে ডেঙ্গি সার্ভের কর্মী সহ সাফাই কর্মী মিলিয়ে প্রায় 150 জনের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়। এছাড়াও ওয়ার্ডের 30 জন দুস্থ মহিলাকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়। ওয়ার্ডের বাসিন্দাদের উপস্থিতিতেই এদিন তাদের হাতে শীতের কম্বল তুলে দেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বহু স্মরণীয় দিন আছে, আর এই জানুয়ারি মাসেই ভারতবর্ষের রাজনীতির মানচিত্রে আমার দল, আপনার দল, তৃণমূল কংগ্রেসের আবাহন ঘটেছিল 1998 সালের এই 1 জানুয়ারি। এই দলটা গঠন হওয়ার পরে বারে বারে কাজের নিরিখে এবং উন্নয়নের নিরিখে আমাদের একটি নামের কথা মনে পড়ে, যদিও রাজ্যকেন্দ্রিক, কিন্তু তার বিস্তারটা হয়েছে সারা ভারতবর্ষের প্রেক্ষিতে। নেত্রী মমতা ব্যানার্জি। আরও একটি নাম মনে পড়ে, ডক্টর মনমোহন সিং, তাকে ভোলা যাবে না। মনমোহন সিং ছিলেন প্রচার বিমুখ কাজের মানুষ। ইতিহাসের পাতায় জল জল করে লেখা আছে। তার জীবদ্দশাতে তাকে বহু কটাক্ষ করা হয়েছে, দুর্নীতিবাজ বলা হয়েছে, কিন্তু তিনি নীরব ছিলেন এবং তিনি নীরব থেকেই কাজের মধ্য দিয়ে বিরোধীদের নকথা কুকথা বিরুদ্ধে ভাষা জুগিয়েছেন, প্রতিবাদ জুগিয়েছেন। মৃত্যুর পরে সকলেই বলে ভালো ছিলেন, কিন্তু বাস্তবে কি তিনি ভালো ছিলেন? দেশের আমজনতা বুঝতে পারছে দেশটা পুরো বিক্রির দিকে চলে যাচ্ছে, কর্পোরেট সংস্থাগুলো গিলে খেয়েছে। মনমোহন সিং 71,000 কোটি টাকার ঋণ মুকুব করেছিলেন, আর আমাদের মোদিজি 20 লক্ষ কোটি টাকা কর্পোরেটদের ঋণ মুকুব করেছিলেন। পার্থক্যটা এইখানে। আজকে এই 3 জনের নাম মনে পড়ছে। আগামী দিনে আরও লড়াই জোরদার করতে হবে, কারণ বঞ্চনা এবং প্রতিহিংসার বিরুদ্ধে বাংলা বারে বারে ঘুরে দাঁড়াচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। আজকের এই শুভ দিনে, আমার দলের জন্মদিনে, আমি এটাই বার্তা দিতে চাই বাংলার মানুষের কাছে। সেই সাথে সাথে ভারতবর্ষের মানুষও এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্বে মমতা ব্যানার্জিকেই পেতে চাইছে। সকলকে শুভেচ্ছা জানাই। হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার্স। বঙ্গবাসীর কাছে বলবো যে আপনারা সমস্ত রাজনৈতিক হানাহানি, সমস্ত সম্প্রদায় বিভাজন, এটাকে উপেক্ষা করে বাংলার মাটি যাদের দ্বারা সমৃদ্ধ, বিবেকানন্দ থেকে বিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে সকলে এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন। তাদের সেই প্রবাহ আমরা চেষ্টা করব যাতে সেইভাবে যাতে মানুষ বিশ্বাস করে। আমিও ইচ্ছে করে আমি মনে করি আমরা সকাল থেকে দলের এই পার্টির প্রতিষ্ঠা দিবসে সমস্ত মানুষের পাশে থাকবার যে অঙ্গীকার আমাদের দলের নেত্রী করেছেন, আমরাও চেষ্টা করছি মানুষের পাশে থেকে মানুষের জন্য যেন কিছু করতে পারি। আমরা ওইটাতে বিশ্বাস করি না। আমাদের দলের নেত্রী তিনি আগেই ঠিক করেন কি করবেন, এটাই ওদের সাথে আমাদের পার্থক্য। ওরা আমাদের সাথে প্রতিযোগিতা করতে চাইছে। ওদের রাজ্যগুলোতে দেখুন মমতা ব্যানার্জির প্রকল্প অনুসরিত হচ্ছে। তার কারণটাই তারা বুঝতে পেরেছেন, উপলব্ধি করেছেন যে মমতা ব্যানার্জি সঠিক। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।